কোরআন শুনতে এসেছি আমরা। কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি? সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব। তিনি বিধান দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি দিয়েছেন কোরআন। বিশ্বের মানুষের কাছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। সুবহানাল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলবো না? কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব। এই কোরআনের উপর থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, কোনো অধিকার নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ পাক হেফাজত করেন। হেফাজতের দায়িত্ব কার? হেফাজতের দায়িত্ব কার? এবং এই কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ। আমার মাহফিল, এটা কোনো চারদলীয় মহাসমাবেশ নয়। এটা কি বলেন? এটা কোরআন তাফসীর মাহফিল, শুধুমাত্র একটি তাফসীর মাহফিল। অথচ গত এক সপ্তাহ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি, রেডিও তেহরান, রেডিও জার্মান, বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশের সমস্ত পত্রিকা, বিদেশের সমস্ত পত্রিকা, কোরআন শরীফের তাফসীর মাহফিল সারা বিশ্বের চর্চা হচ্ছে। আজ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো, আল্লাহ পাক তাদেরকে বরকত দিন, রহম করুন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চট্টগ্রাম তাফসীরুল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে ডিল করেছেন। কোরআনের সাথে, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক জোড়ে, আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে শেষ করে দেন, ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে। আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর 30 দিন তাফসীর মাহফিল করেন। আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসীর মাহফিল করত। চ্যালেঞ্জ রইল, তোমাদের দলে যদি কোনো কোরআনের তাফসীর কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে, দেখি কয়জন মুসলমান শুনতে আসে। কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না, বোঝেন না? যাক, সে কথা, ছেলেবেলের কথায় কান দিতে নাই। বাচ্চা পোলাপান, ছোকরা পোলাপান, পিচ্চি পোলাপান দিলেন। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী
রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দেশ চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন। একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আল্লামা সাইদী সাহেবের ভিডিওগুলো পেতে চান, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।